একটা রিক্সার গতি আর একটা ওই রাস্তায় একই রাস্তায় চলতেছে, প্রাইভেট কার চলতেছে, বাইক চলতেছে, বাস চলতেছে, সে তার ভিতরে কিন্তু রিক্সাও একটা চলতেছে। আনসাডেনলি সে কিন্তু ডানে বামে চলে যাচ্ছে, তখন কিন্তু অ্যাক্সিডেন্টগুলো বেশি হচ্ছে। ঢাকা মেডিকেল এবং পঙ্গু হাসপাতালে যে একটু আপনারা রিপোর্ট করে দেখতে পারেন এই ঈদে কত পরিমাণ অটোরিকশার কারণে সারা বাংলাদেশে কত পরিমাণ অ্যাক্সিডেন্ট হয়েছে। মেইন রোড, হাইওয়ে, খোলা মাঠে তারা চলতেছে। ইভেন তাদেরকে এটা নিয়ে কিছু বললে তারা আমাদেরকে লাঞ্ছিত করতেছে। আমরা মূলত আজকে এখানে উপস্থিত হয়েছি সম্প্রতি যে ঢাকা সিটিতে বনানীতে যে একটি ঘটনা হয়েছে, ব্যাটারি চালিত অটোরিকশার ড্রাইভার দ্বারা পথচারী এবং ইভেন কি ফরেনার এবং বাইকার যে লাঞ্ছিত হয়েছে সাংবাদিক সহকারে, এর একটা প্রতিকার হোক এই আশা নিয়ে ঢাকা সিটিতে যেভাবে যে হারে অটোরিকশার দাপটটা বেড়ে গেছে, মানে তাদের যে নৈরাজ্য চলতেছে, তারা কোনো নিয়ম কানুন ছাড়া কোনো ট্রেনিং ছাড়া তারা রাস্তায় নেমে রিক্সা চালাচ্ছে। আর একটা রিক্সার গতি আর একটা ওই রাস্তায় একই রাস্তায় চলতেছে, প্রাইভেট কার চলতেছে, বাইক চলতেছে, বাস চলতেছে, সে তার ভিতরে কিন্তু রিক্সাও একটা চলতেছে। আনসাডেনলি সে কিন্তু ডানে বামে চলে যাচ্ছে, তখন কিন্তু অ্যাক্সিডেন্টগুলো বেশি হচ্ছে। একটা নির্দিষ্ট নিয়ম শৃঙ্খলার মধ্যে এনে এটার প্রতিহত করা অবশ্যই সেটার জন্য ঢাকার হাইওয়েগুলোতে হাইওয়ে বলুক, আমাদের লোকালি চলুক, গলির ভিতরে চললেও যেন আমাদের কোনোভাবে মেন রাস্তায় এটার জন্য উঠতে না পারে। যারা আসলে স্বাভাবিক জীবনযাপন করতে পারতেছে না, উপার্জনের হয়ে নাই, তাদের জন্য আসলে এটা পারমিট দেওয়া হয়েছিল। কিন্তু এখন এটা যত্র মেইন রোড, হাইওয়ে, খোলা মাঠে তারা চলতেছে। ইভেন তাদেরকে এটা নিয়ে কিছু বললে তারা আমাদেরকে লাঞ্ছিত করতেছে। বাইকার বলেন, কার যারা চালায় তাদের বলেন, সোজা কথা সাধারণ মানুষ, পথচারী, সবাই আমরা এতে বিরক্ত। বর্তমান সরকারকে আমি এই দাবিটা জানতে চাই, তারা এটার প্রতিকার করুক। কিছুদিন আগে গত পরশুদিন বনানীতে একজন বাইকার ভাইকে আসলে অটোরিকশা চালক ভাইরা আসলে চরম পরিমাণ আসলে লাঞ্ছিত করে এবং শারীরিকভাবে তাকে আসলে, এবং সাথে সাংবাদিক ছিল, একজন বিদেশি পর্যটক ছিল, তাকেও তারা লাঞ্ছিত করে। আসলে আমরা এই জিনিসগুলো যদি আমরা এখন থেকে আসলে প্রতিবাদ না করি, এটা আসলে মশা মাছির মতো সারা বাংলাদেশে এটা ছড়ায় পড়বে। তো আমরা আজকে এই বাইকাররা এবং যারা কার কমিটি আছে এবং সিএনজি চালিত এবং যারা এটার দ্বারা আসলে ভুক্তভোগী শিকার হয়েছে, যারা পঙ্গুত্ব বরণ করছে এখন পর্যন্ত, তাদেরকে নিয়ে আমরা চাচ্ছি যে আজকে আমরা একটা স্মারকলিপি জমা দিতে, এবং স্মারকলিপিটা আজকে আমরা জমা দিব গুলশান ডিসি অফিসে। আমরা একটা মানববন্ধনের ডাক দিয়েছি, সেটা শনিবার বিকাল 4টার দিকে আমরা এই সংসদ ভবনের সামনে সর্বোত্তরের জনগণ, এখানে আমরা আসলে এটা আয়োজন করছে, সর্বোত্তরের জনগণ এটা আয়োজন করছে। এখানে কোনো ধরনের সেমি প্রেশার যে ভুক্তভোগী অথবা যে চায় যে আসলে এটার থেকে আসলে সরে দাঁড়াতে, তারাই আসলে চাইলে আমাদের সাথে জয়েন করতে পারবে মহাসড়কগুলোতে, এবং যেন সিটির ভিতরে হাইওয়েতে যেন না আসে। কেন এটা তো প্রতিবন্ধীদের জন্য করা হয়েছিল, কিন্তু তারা এখন বাংলার শেষ নবাবের মতো পা নিচে দিয়ে আর পা উপরে দিয়ে তারা এটা চালাচ্ছে। আমরা কোনো ধরনের দুর্ঘটনা চাই না। আপনারা চাইলে ঢাকা মেডিকেল এবং পঙ্গু হাসপাতালে যে একটু আপনারা রিপোর্ট করে দেখতে পারেন এই ঈদে কত পরিমাণ অটোরিকশার কারণে সারা বাংলাদেশে কত পরিমাণ অ্যাক্সিডেন্ট হয়েছে। আপনাদের দ্বারাই কিন্তু এই রিপোর্টগুলো বিভিন্ন মিডিয়াতে কিন্তু আসলে প্রচার করা হয়েছে। আসলে এখন হয়তো আমাদের একজন বাইকার ভাইকে আহত হয়েছে দেখে আমরা বাইকাররা আসছি, আমাদের সাথে কার কমিটি আসছে, অন্য কমিটি আসছে, কালকে হয়তো আপনাদের কোনো সাংবাদিক ভাইয়ের উপরে তা এরকম নির্মম কোনো কিছু হতে পারে, তখন এই ড্রাইভারটা কে নেবে?